বন্ধুরা, নতুন আইন অনুযায়ী আপনি কিন্তু আপনার জমির মালিকানা হারাতে পারবেন যদি সেই কাজগুলো আইনগতভাবে আপনি না করে থাকেন। আপনি জমি কিনলেই কিন্তু জমির চূড়ান্ত মালিকানা আপনার পক্ষে অর্জিত হয় না। এর জন্য আপনাকে 3টা ধাপ পাড়ি দিতে হবে, তারপরেই আপনি হবেন জমিটির চূড়ান্ত মালিক। প্রথমটি হচ্ছে দলিলটি আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তবে রেজিস্ট্রেশন করার পূর্বে অভিজ্ঞ কোনো আইনজীবী কিংবা দলিল লেখক দিয়ে দলিলটি ভালো করে লিখে নেবেন। যে জমিটি আপনি কিনছেন তার দাগ নাম্বার, খতিয়ান ভালো করে দেখে নিন। জমির পরিমাণ, চৌহদ্দি ঠিক আছে কিনা সেটাও দেখে নিন। জমির দাতা এবং গ্রহীতার নাম, ঠিকানা, নামের বানান, দলিল লেখাই ঠিক আছে কিনা সেগুলো দেখে নিন। এছাড়া এলটি নোটিশে জমির পরিমাণ দেখে নিন। রেজিস্ট্রির খরচের জন্য যে ব্যাংক পে অর্ডারের করছেন সেটার একটা ফটোকপিও রাখুন। জমির ক্রেতা হিসেবে আপনি কিন্তু সমস্ত খরচ বহন করবেন না। আয়কর এবং ভ্যাট জমির বিক্রেতা দিবেন, অর্থাৎ যাকে আপনি টাকা দিয়ে জমিটি কিনছেন। আর দলিল রেজিস্ট্রেশন হলে 52 ধারা রক্ষিতটা বুঝে নেবেন। সবশেষ দলিলের অবিকল নকলের একটি আবেদন করুন এবং নকলের কপিটি তুলে নিন। এটা হচ্ছে প্রথম ধাপ। আর পরবর্তী ধাপগুলো নিয়ে কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। এরপর দ্বিতীয় ধাপটি হচ্ছে নামজারি বা মিউটেশন। অনেকে দলিল রেজিস্ট্রি হওয়ার পর জমি তার হয়ে গেছে বলে মনে করেন। এক জরিপে দেখা গেছে বাংলাদেশে মোট দেওয়ানি মামলা 87% মূল কারণ এই ভূমি সংক্রান্ত বিরোধ। নতুন পদ্ধতিতে জমি রেজিস্ট্রি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ভূমি অফিসে আপনি যেতে পারবেন। দলিলের অবিকল নকল নিয়ে আপনি যদি আবেদন করে থাকেন তাহলে আপনি আবেদনটি অমুক তারিখে করেছেন এই বিষয়টি সংশ্লিষ্ট এসিল্যান্ড মহোদয়কে জানিয়ে সহজেই আপনি নামজারি করে নিতে পারবেন। সময় ক্ষেপণ করার সুযোগ আর আগের মতো নেই। সর্বশেষ তৃতীয় ধাপ আছে রেকর্ডস অফ রাইটস। খতিয়ান নাম্বার, জেলা এবং মৌজার নাম লিপিবদ্ধ থাকবে। এছাড়া একাধিক কলামে জমির মালিকের নাম, পিতার নাম, ঠিকানা, দাগ নাম্বার, জমির শ্রেণী, পরিমাণ ইত্যাদি তথ্য সেই রেকর্ডস অফ রাইটস লিপিবদ্ধ থাকে। আর নামজারি হয়ে যাওয়ার পর এসিল্যান্ডকে সংশ্লিষ্ট জমির বিষয়ে রেকর্ডস অফ রাইটসে ROR জমির নতুন মালিকের তথ্য কিন্তু আপডেট করতে হয়। এরপর 3টি ধাপ অতিক্রমের পরেই জমিতে আপনার চূড়ান্ত মালিকানা অর্জিত হবে, এমনটিই বলছে নতুন আইন। আর আপনাদেরকে জানিয়ে রাখি যে নতুন পদ্ধতিতে জমি রেজিস্ট্রির 8 দিনের মধ্যেই কিন্তু আপনার জমির মিউটেশন বা নামজারি হওয়ার কথা। আপনি জমি কিনেছেন যার কাছ থেকে, তার কাছ থেকে কিন্তু আপনি আগেই দেখে নেবেন CS খতিয়ান অথবা SA খতিয়ান, RS খতিয়ান, BS খতিয়ান অর্থাৎ নামজারি খতিয়ান, অর্থাৎ এলাকাভেদে সর্বশেষ জরিপের মাধ্যমে সৃষ্ট খতিয়ান এবং প্রযোজ্য ক্ষেত্রে দলিলের মূল কপি অথবা সার্টিফাইড কপি। হালসন পর্যন্ত ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের রসিদ বা দাখিলা, সেই সাথে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। আর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হলে যার কাছ থেকে জমিটি কিনছেন অবশ্যই তার ওয়ারিশ সনদও আপনি দেখে নিতে পারবেন। আর সেই সাথে আপনি গ্রহণ করবেন পাসপোর্ট সাইজের রঙিন ছবি। প্রযোজ্য ক্ষেত্রে আপনি যে জমিটি ক্রয় করছেন সেই জমিটির বায়া দলিল অর্থাৎ পীর দলিল সমূহ আপনি দেখে নিতে পারেন। প্রযোজ্য ক্ষেত্রে যিনি জমিটি বিক্রি করছেন অর্থাৎ যার কাছ থেকে আপনি জমিটি কিনছেন তার কিন্তু TIN সার্টিফিকেট অর্থাৎ আয়কর সনদপত্রও প্রয়োজন হতে পারে, সেগুলো আপনি তাদেরকে সাথে নিয়ে আসতে বলবেন। এগুলো ক্রেতা হিসেবে বিক্রেতাকে সচেতন আপনি করে নিতে পারেন জমি ক্রয়ের পূর্বে, নতুবা কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনাকে ফিরে আসতে হবে। সম্মানিত ভিউয়ার্স, এই বিষয়ে যদি আপনাদের আইনগত আরও কিছু জানার প্রয়োজন হয়, বোঝার প্রয়োজন হয়, অর্থাৎ জমি ক্রয়ের পূর্বে আপনাকে কি কি কাগজপত্র সংগ্রহ করতে হবে, জমি কেনার পূর্বে আপনাকে কি সচেতন হতে হবে, আর যিনি জমিটি বিক্রি করছেন তাকে কি কি ডকুমেন্টস নিয়েই আপনার জমিটি লিখে দেওয়ার জন্য সাব রেজিস্ট্রি অফিসে যেতে হবে, এই সকল বিষয়ে যদি আরও জানার বোঝার প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।